أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا ومن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ান ইকরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হজ কিভাবে করতে হয়? জিলহজ মাসে হজ করতে হয়। কোন মাসে ভাই? জিলহজ মাস, হজওয়ালা মাস। জিলহজ মাসে হজ করতে হয়, হজের মাসেই হজ করতে হয়। ইসলামী শরীয়তে হজ করার সিস্টেম একরকম। যে রকমের ইসলামী শরীয়তে হজ করার সিস্টেম বাতলাইছে, আধুনিক ব্যবস্থাপনায় সিস্টেমে কিছুটা রদ বদল হয়েছে। যেমন হজ করতে হয় 5 দিন। কয়দিন? জিলহজের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। 10 তারিখ তো কোরবানির দিন, 11 তারিখ, 12 তারিখ। 13 তারিখ ঐচ্ছিক ইখতিয়ার, 13 তারিখের আমল ইখতিয়ার, ঐচ্ছিক। এই জন্য 13 তারিখের হিসাব বাদ দিলাম। 8, 9, 10, 11, 12, 5 দিন। 13 তারিখে হিসাব ধরলে 6 দিন হয়ে যাবে।
জিলহজ মাসের 8 তারিখে বাদ ফজর রওনা দিতে হয় মক্কা থেকে মিনায়। মিনায় যেতে হবে। মিনার মধ্যে গিয়ে সেখানে জোহর, আসর, মাগরিব, ইশা, পরের দিন ফজর, 9 তারিখের ফজর পর্যন্ত। এটা হলো ইসলামী শরীয়ত পড়ছে। 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ সকালে বাদ ফজর মক্কায় থেকে রওনা দিতে হবে মিনার দিকে। মিনায় গিয়ে জোহর, আসর, মাগরিব, ইশা, পরের দিন ফজর, 9 তারিখে ফজর সহ সেখানে তাঁবুতে থাকবে, এগুলো করবে। কিন্তু আধুনিক ব্যবস্থাপনায় এরা 7 তারিখ রাত্রেই তারা মক্কা থেকে মদিনার দিকে নিয়ে যায়। তারা বলে ইজদিহাম, জাহমা, ভিড় হবে, এগুলো হলো তাদের কথা। যদি 8 তারিখ সকালে গিয়ে যদি ভিড় হয়, তাহলে একসাথে যে 7 তারিখ রাত্রে যায়, তাই তো ভিড় হচ্ছে। ভিড় থেকে তো কেউ রেহাই পাচ্ছে না। পরের দিন ভিড় হবে বলে আগের দিন চলে যাচ্ছে, আগের দিনে তো সব যাচ্ছে, তো ভিড় তো হচ্ছেই। তারপরও বাধ্য হয়ে যেতেই হচ্ছে, কারণ মিনার চেকপোস্টে যখন গাড়ি ঢুকে তখন মুআল্লিমদের দেখাইতে হয় যে আমার গাড়িতে এতজন হাজি। আপনি আলাদাভাবে যাবেন, কিভাবে যাবেন? আপনি ভাষা বুঝেন না। তো যারা আলেম, যারা সমঝদার, তাদের উচিত যে তারা নিয়ম অনুযায়ী 8 তারিখে যাবে, একা একা যেতে পারবে। তো 7 তারিখ রাত্রে তাদেরকে নিয়ে রওনা হয়, মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হয়। তো মিনায় গিয়ে রাত্রে থাকে, অথচ থাকার কথা হলো রাত্রে মক্কায়। একটা সুন্নত নষ্ট হলো। মিনায় গিয়ে রাত্রে থাকি একটা সুন্নত। ফজর পড়ার কথা হলো মক্কায়, আরেকটা সুন্নত নষ্ট হলো। ফজরের পরে রওনা হওয়ার কথা ছিল মক্কা থেকে, 3 নম্বর সুন্নত নষ্ট। একসাথে 3টা সুন্নত নষ্ট। ফের যাই হোক গেছে মক্কা থেকে মিনায় 8 তারিখ। মিনা থেকে আরাফার ময়দানে 9 তারিখ সকালবেলায় বের হইতে হয়। এই জায়গায়ও আগের রাত্রে, অর্থাৎ 8 তারিখ রাত্রে এরা রওনা দিয়ে যায়, শেষ রাত্রে যায় আরাফার ময়দানে ঢুকে যায়। এখানেও সুন্নত নষ্ট হবে। কি? 9 তারিখ সকালবেলায় ফজর নামাজ পড়ার কথা ছিল মিনায়, কিন্তু ফজর পরে হলো আরাফায়, একটা নষ্ট। 2 নম্বর, রওনা হওয়ার কথা ছিল মিনা থেকে আরাফায় বাদ ফজর 9 তারিখ, কিন্তু তারা রাত্রি নিয়ে তার আরেকটা সুন্নত নষ্ট, 2টা। সৌদি সরকারের ব্যবস্থাপনায় মুআল্লিমরা এগুলো করে থাকে, কিছু করার উপায় নেই। 9 তারিখ ফজরের পর রওনা হওয়ার কথা, আগের 8 তারিখ ফজরের পর রাত্রেই মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আরাফার ময়দানে জোহরের নামাজ, আসরের নামাজ, আরাফার ময়দানে জোহরের নামাজ, আসরের নামাজ, এই 2 নামাজ পড়বে 9 তারিখ, ঈদের আগের দিন। কখন?
জাওয়ালের পর পড়বে। জাওয়াল এখন 12টার সময়, 12:15 11:30 সময় জাওয়াল হয়ে যায়, 12টার সময়। দ্বিপ্রহর জোহরের টাইমে পড়বে। যারা জাবালের রহমতের পাশে মসজিদে নামিরা আছে, আরাফার ময়দানে মসজিদে নামিরা, যেখানে আমিরুল হুজ্জাজ সৌদি সরকার কর্তৃক নিযুক্ত ইমাম সাহেব জাওয়ালের সময় খুতবা দেয়। খুতবা দিয়ে প্রথমে জোহর পরে সাথে সাথেই আসর করে ফেলে। 9 তারিখ আরাফার দিন, ঈদের আগের দিন যারা মসজিদের নামিরাতে ঢুকতে পারবে তারাই শুধু জোহর নামাজ এবং আসরের নামাজ ইমামুল হুজ্জাজ, আমিরুল হুজ্জাজ, সেই ইমামের পিছনে তারা মসজিদের নামিরাতে 2 নামাজ একসাথে পড়বে। আর যারা মসজিদের নামিরাতে না ঢুকবে 9 তারিখ, তারা তাঁবুতে পড়বে কিংবা অন্য জায়গায় পাহাড়ের পাদদেশে খোলা মাঠে পড়বে, যেখানে পড়বে তারা জোহরেরটা জোহর পড়বে, আসরেরটা আসরে পড়বে। এই মাসলা নিয়ে সেখানে অনেক বিতর্ক হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার হজের মাসলাগুলো নখদর পড়ে এবং হজের এই সম্পর্কে আমি মোট 5টা কিতাব লিখছি আলহামদুলিল্লাহ। মূলত আরাফায় অবস্থানের টাইম হলো 9 তারিখ জাওয়ালের পর থেকে নিয়ে মাগরিবের সূর্য ডোবার কিছুক্ষণ পর পর্যন্ত, রাতের কিছু অংশ থাকতে হবে। মাগরিবের সূর্য ডোবার কিছুক্ষণ পর পর্যন্ত এতটুকু সময় হলো আরাফায় অবস্থান করা। আল হাজ্জু আল আরাফা, হজের মূল কাজ হলো আরাফায় অবস্থান। এই সময়টা, এটা হলো আরাফায় অবস্থানের সময়। এখানেও ইবাদত বন্দিগিতে পার করবে, জিকির আজকার, কোরআন কারীমের তেলাওয়াত, ইস্তিগফার, দুরূদ শরীফ, বিভিন্ন আমল দিয়ে এখানে সময় পার করবে। যেমন আগের দিন মিনার মধ্যে বিভিন্ন আমল দিয়ে পার করবে। বিশেষ আমল হলো, সব জায়গায় 5 দিনে বিশেষ আমল হলো তালবিয়া। বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা সবচেয়ে বেহতরিন আমল, এটা যত বেশি করা যায়। এবং সালাফে সালিহিন তারা এটা জোরে জোরে পড়তেন, আওয়াজ দিয়ে পড়তেন। তো 9 তারিখ যখন সূর্য ডুবে যাবে, তো সূর্য ডুবলে কী পড়তে হয়? মাগরিবের নামাজ পড়তে হয় না? কিন্তু এখানে মাগরিবের নামাজ পড়বে না। চান রাত, ঈদের আগের দিন যখন সূর্য ডুবলো, তখন হাজি সাহেবান আরাফাত থেকে তারা রওনা হবে। সূর্য ডুবার পর মাগরিব না পড়ে রওনা হবে। আরাফাত থেকে চলে যাবে তারা মুজদালিফায়। মুজদালিফায় রাত্র, যত রাত্র হোক, সেখানে যত রাত্রে হোক, মুজদালিফায় পৌঁছে তারা প্রথমে আজান দিয়ে ঈশান মাগরিবের নামাজ পড়বে, আজান একামত দিয়ে মাগরিবের নামাজ পড়বে, পরে আবার একামত দিয়ে ঈশার নামাজ পড়বে। তাহলে মাগরিবের নামাজ সেটা ঈশার ওয়াক্তে জিয়া পড়তেছে, এবং অনেক সময় অনেক রাত্রে জিয়া পড়তেছে। ঈশা আর মাগরিব একসাথে সেখানে পড়বে। কোথায়? মুজদালিফায়, চান্দাতে। মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবে, ঘুমাবে। মুজদালিফায় কোনো তাঁবু নেই, এটাই সুন্নাহ।
পরবর্তীতে কোনো এক সময় আবার দেখবেন তাঁবু চলে আসছে। কারণ সৌদি সরকার কোনো রকমের কোনো নিয়ম নীতি মানে না, শরীয়তের কোনো নিয়ম নীতি মানে না। তাদের কাছে যেটাই ব্যবস্থাপনা ভালো মনে হয় সেটাই তারা করে ফেলে। সৌদি সরকারের অনেক কাজ শরীয়ত বিরোধী, অনেক কাজ। আমি তাদের সাথে দারুল ইফতা ওয়াল ইরশাদ, তাদের ফতুয়া বিভাগে জিজ্ঞাসা করছি। তারা আমাকে পাঠাইছে লাজনাতুল আইম্মা ওয়াল মুয়াজ্জিনিন, ইমাম মুয়াজ্জিন পরিষদে, সেখানে পাঠাইছে। সেখানে জিজ্ঞাসা করছি, তারা বলে যে জাহমা, ভিড়ের কারণে ব্যবস্থাপনা ঘুরে গেছে। তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারে না, তারা যেটা মনে চায় সেটাই তারা করে। যেমন হজের পরে, উদাহরণত বলি, সাবধান করে দেওয়ার জন্য বলি, হজ চলাকালীন হজের পরে মসজিদে হারামে ইমাম সাহেব খানায় কাবার সামনে না দাঁড়িয়ে তারা মাতাফেও দাঁড়ায় না। ইমাম সাহেব দাঁড়াইল মসজিদের ভিতরে, চতুর্দিকে যে মসজিদ, মসজিদের ভিতরে এখানে দাঁড়ায়। সামনে মাতাফে মুসল্লিরা নামাজ পড়তেছে, সব চতুর্দিকে নামাজ পড়তেছে। আর মুসল্লিরা তো মনে করে ইমাম সাহেব সামনে, অথচ ইমাম আছে কোথায়? পিছনে। এখনো কাজ হয়। আমরা 2015 সাল থেকে আমি এগুলো দেখে আসতেছি। যারা হজে যায় তাদেরকে, আলেমদেরকে বলি, দেখো বাবে ইসমাইল দিয়ে যে ঢুকে, বাদশা টাওয়ারদের এখান থেকে বাবে ইসমাইল দিয়ে ঢুকে, এখানে ইমাম সাহেব দাঁড়ায়, তোমরা দেখো। তারা দেখে এবং সাবধান করে দেবা যাতে কেউ ওই সময়গুলোতে মাথাফে ওখানে নামাজ না পড়ে। নামাজ হবে না। এই সাইডে নামাজ পড়লে নামাজ হবে না, অন্য সাইডে নামাজ পড়লে নামাজ হতে পারে, এরকম মতামত ওলামারা দিছে। মুফতি জাফর সাহেব ডালগানগরে, ওনাকে জিজ্ঞেস করছিলাম। উনি বলছেন যে এদের কোনো নিয়ম নীতি নেই, এরা যখন যেটা করে এটাই হাদিস, এরা যখন যেটা করে এটাই নাকি সহি হাদিস, এদের কোনো নিয়ম নীতিতে এরা ধরে না। খালাস। আপনি আরাফ মুজদালিফায় খোলা আকাশের নিচে থাকবেন, যদি কোনো সময় তাঁবু হয়েও যায়, আধুনিক ব্যবস্থাপনা হয়, তারপর আপনি খোলা সাইডে চলে যাবেন। মুজদালিফায় জাবালে কাজা, জাবালে কাজার পাশে আছে মাশআরে হারাম। এই মাশআরে হারামে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে তালবিয়া পড়ছেন, সাহাবীদেরকে বলছেন। কিন্তু আপনি যখন মাশআরে হারামে যাবেন, কোথায় মাশআরে হারাম, ভালো আলেমের কাছে না গেলে আপনি বুঝতেই পারবেন। অথচ এখানে পাশ দিয়ে যাচ্ছেন, তালবিয়া আপনি পড়তেছেন। চান রাতে আপনি খোলা আকাশের নিচে মুজদালিফায় থাকলেন, রাতেই আপনি কিছু পাথর টোকায় নিলেন, ছোট ছোট পায়। পরের দিন, ঈদের দিন সকালবেলায় হজর নামাজ ওখানে পড়বেন। হজর নামাজের পরে কিছু ইবাদত বন্দেগী করবেন। হজের পুরো সফরে যত একাকী ইবাদত করা যায় তত উত্তম। জম্মে গফির দলে ইবাদত করলে ইবাদতের আসলে রুহানিয়ত থাকে না। আপনি যদি একান্ত কিছু নাই পারেন, কোনো আলেমের সাথে আপনি লেগে থাকবেন, কিন্তু হালকা হালকা গ্রুপ করে এই ইবাদতের আসল রুহানিয়ত আসে না। ইনফিরাদি আমল যত বেশি করা যায় হজের সফরে। 10 তারিখ জিলহজের 10 তারিখ ঈদের দিন সকালবেলায় ফজর নামাজ পড়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত হবেন। সূর্য ওঠার কিছুক্ষণ আগে রওনা দিবেন। সূর্য ওঠার কিছুক্ষণ আগে মুজদালিফা থেকে রওনা, আবার মিনায়। পাথর নিয়ে গেলেন, মিনায় গিয়ে পাথর মারবেন, শয়তানকে পাথর মারবেন। আইয়ামে জাহেলিয়াতে তারা 10 তারিখ ঈদের দিন তারা সূর্য ওঠার পরে রওনা দিত, কিন্তু নিয়ম হলো সূর্য ওঠার আগেই সেখান থেকে রওনা দেওয়া, এবং খুব ধীরস্থিরভাবে সেখানে রওনা দেওয়া। আগে গেলে ভিড় হবে। পাথর নিক্ষেপ করতে গেলে মিনায় প্রথমে 2 শয়তানকে রেখে একেবারে বড় শয়তানের কাছে চলে যাবে। ছোট শয়তান, মাঝারি শয়তান, তারপরে বড় শয়তান। প্রথমে 2 শয়তানকে রেখে
ক্রস করে বরাবর বড় শয়তানকে দিয়া 7টা পাথর মারবেন। প্রত্যেক পাথরের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার 7টা পাথর মারবেন। পাথর মেরে আপনি ঘুরবেন, তাকায় দেখবেন যে মক্কার ওই ঘড়িটা দেখা যায়। ঘুরলে আপনাকে বাতলানো হবে না, যে বাতলায় দেওয়ার প্রয়োজন হবে না যে আপনি ঘুরেই দোয়া করবেন, খানায় কাবার দিকে ঘুরেই দোয়া করবেন। কিন্তু আপনি কিভাবে বুঝবেন? ঘুরলেই দেখবেন খানা কাবার সামনে যে ঘড়ির টাওয়ার, সেই টাওয়ারটা আপনি দেখবেন, সেখানে ঘুরে আপনি দোয়া করবেন। ঈদের দিন 10 তারিখ পাথর নিক্ষেপ করার পরে আপনার কাজ হলো আপনি আগে কুরবানি দিবেন ধারাবাহিক। 8 পিস করলে দম দিতে হবে, জরিমানা স্বরূপ আবার এক্সট্রা কুরবানি দিতে হবে। আগেও বলেছিলাম হজ 3 প্রকার। ইফরাত করনেওয়ালা, শুধু হজ করনেওয়ালা, তার জন্য কোনো কুরবানি নেই। তামাত্তু করনেওয়ালা, কিরান করনেওয়ালা, যারা হজ উমরার সাথে মিলাইছে 2 সিস্টেমে, তাদের জন্য কুরবানি ওয়াজিব। ইফরাত করনেওয়ালা কুরবানি ওয়াজিব না, মুস্তাহাব। ইফরাত করনেওয়ালা যেহেতু তার কোরবানি নাই, পাথর নিক্ষেপ করার পরে সে কোরবানি দিতেও পারে, নাও দিতে পারে, তারপরে সে সাথে সাথে মাথার চুল ফেলাই দিতে পারে। তামাত্তু আর কিরান করনেওয়ালা তারা মাথার চুল এখনও ফেলাইতে পারবে না, আগে তাদের কোরবানি হতে হবে। এই জন্য ওয়েটিংয়ে থাকতে হবে, অপেক্ষা থাকতে হবে। যাদের কাছে আপনি দিচ্ছেন কোরবানি দেওয়ার জন্য, আপনার প্রতিনিধি হোক বা সেখানে সরকারি ব্যবস্থাপনায় হোক, সেখান থেকে যখন মেসেজ আসবে, আপনাকে যখন বাতলানো হবে, তখনই আপনি মাথার চুল ফেলাবেন। কোরবানির আগে যদি মাথার চুল ফেলান, তাহলে আপনার এক্সট্রা আরেকটা দম দিতে হবে, আরেকটা কোরবানি দিতে হবে, জরিমানা কোরবানি। আর এখন যে কোরবানিটা দিচ্ছেন, এটা হলো দমের শুকুর, হজ আদায় করার জন্য কোরবানি। এই কোরবানির সাথে আমাদের দেশে নিসাবের যে কোরবানি, এটার সাথে কোনো যোগসূত্র নাই। এমন নাই যে ওখানে দিতে হবে, কেন ওখানে দিলেই তো হয়ে যাবে, বাংলাদেশে দিতে হবে কেন? না, আপনি নিসাবের মালিক, এই জন্য আপনার একটা কোরবানি দিতে হবে বাংলাদেশে হোক, আর আপনি যেখানে দেন আপনার মালের কোরবানি দিতে হবে। আর ওখানে যে হজের কোরবানি, এটা এই জন্য দিতেছেন যে আপনি হজের কর্ম আদায় করছেন, দমের শুকরিয়া স্বরূপ সেই কোরবানিটা আপনার দিতে হবে। অনেক অডেল সম্পত্তির মালিক, তারা সেখানে যে ভেড়া দুম্বা ছোট একটা কোরবানি দেয়, আর দেশে যে একটা কোরবানি দিতে হবে এটাও তারা দেয় না। তারা এই যুক্তি তর্কের মধ্যে লিপ্ত থাকে, বলে 2টা দিতে হবে, খরচ তো অনেক, এই জন্য তো মনের ভিতরে ব্যথা লাগে। আর এটার নামই তো ইবাদত, কষ্ট করে কাজ করার নামই তো ইবাদত। তো যখন কোরবানি দিল, আপনার মাথার চুল ফেলাই দিলেন, এবার আপনার চলে আসতে হবে মক্কায়। আপনি কোরবানি দিতে হবে মাজবাহতে, নির্দিষ্ট জায়গায়, মিনার নির্দিষ্ট জায়গায় কোরবানি হবে। চুল আপনি মিনার মধ্যে ফেলাইতে পারেন, কিংবা মক্কায় এসেও হোটেলে ফেলাইতে পারেন, কিংবা কোনো সেলুনে গিয়েও চুল ফেলাইতে পারবেন। চুল ফালানোর পরে ভালো করে গোসল করে আপনি মিনার ভিতরে ফেলাইলে তো মিনার তাবুর ওখানে গোসল করে আপনি মক্কায় চলে যাবেন। আর যদি মক্কায় গিয়ে চুল ফেলান, তাহলে সেখানে গোসল করে কাপড় চোপড় পরে, যেভাবে আমরা কাপড় চোপড় পরি, নর্মাল কাপড়, এহরাম খুলে ফেলবেন। কাপড় চোপড় পরে তারপরে আপনি সময় নিয়ে, একটু রেস্ট নিয়ে, সময় নিয়ে আপনি মক্কা শরীফে ঢুকবেন। মক্কা শরীফে আপনি ফরজ তওয়াফ করবেন। ফরজ তওয়াফে বলে তোয়াফে জিয়ারত, যেই তোয়াফের পর আবার সাফা মারওয়া পাহাড়ে সাই করতে হবে। এই তোয়াফের টাইম হলো ঈদের দিন, জিলহজের দিন। জিলহজের 10 তারিখে ঈদের দিন। তখন চুল ফালানোর পর থেকে এই তোয়াফের, ফরজ তোয়াফের টাইম শুরু হয়, এবং 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত এটা করা যায়। এটা হলো দীর্ঘ টাইম। সাচ্চা হাজি তিনি পাথর নিক্ষেপ করার পর, কোরবানি দেওয়ার পর, চুল ফালানোর পরে
মক্কা থেকে ভালো করে গোসল করে কিংবা মিনা থেকে ভালো করে গোসল করে ওদিনই ঢুকে যায়। কোথায়? ওদিনই ঢুকে খানায় কাবায় ঢুকে সেখানে তারা তওয়াফে জিয়ারত ফরজ তওয়াফ করে। ফরজ তওয়াফের পরে আয়েশা বা সাফা মারওয়া সাই করে। সাফা মারওয়া সাই, ফরজ তওয়াফ সাই করার আগ পর্যন্ত স্ত্রীর সহবাস করার সুযোগ নেই। বাকি চুল ফালানোর পরে আপনার এহরাম খুলে যাবে, আপনি যে কোনো কাপড় চোপড় পরতে পারবেন, যে কোনোভাবে চলতে পারবেন, সব তো আপনার জন্য জায়েজ। যতক্ষণ না ফরজ তওয়াফ সাই না করবেন ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবেন। আখের ওই দিনই, ঈদের দিনই, ওই 10 তারিখেই আবার রিটার্ন চলে আসতে হবে মিনায়। এবার মিনার কাজ 3 দিন। মিনাতে আপনি 10 তারিখে ঈদের দিন রাখতে থাকবেন। পরের দিন পাথর নিক্ষেপ করবেন, 3 শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। 7 7 7 কত হইল? 21টা পাথর নিক্ষেপ করবেন। প্রথম দিন শুধুমাত্র বড় শয়তানকে 7টা পাথর নিক্ষেপ করবেন। 11 তারিখ দ্বিতীয় দিন 3 শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। টাইম জোহরের জাওয়াল থেকে নিয়ে, জোহরের টাইমের থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে পাথর নিক্ষেপ করবেন। যারা মাজুর তারা আরেকজনের কাছে পাথর পাঠাইলে হবে না, তারা নিজেরা পাথর নিক্ষেপ করবে। হুইল চেয়ারে গেলেও পাথর নিক্ষেপ করতে হবে। রাত্রে পরের রাত্রের ফজরের আগ পর্যন্ত হয়ে পাথর নিক্ষেপ করতে হবে। কোনো মাযহাবের কোনো কিতাবে, হাদিস কোরআন তো আছেই, কোনো কিতাবের ভিতরে এমন কোনো নিয়ম আমি পাই নাই। অনেক ঘাটছি আলহামদুলিল্লাহ, যে একজনের পাথর আরেকজন যে মেরে দিয়ে আসবে। এই বদলি কাজ কারো দ্বারা মানে কোনো রকমের অনুমতি আছে, এজাজত আছে, এরকম কোনো গুঞ্জাইশ আছে কোথাও পাওয়া যায়। তো 11 তারিখ পাথর নিক্ষেপ করার সময়, 12 তারিখ পাথর নিক্ষেপ করার সময় জাওয়ালের পর থেকে শুরু হবে। এই 2 দিন পাথর নিক্ষেপ করার সময়, জাওয়ালের পর থেকে নিয়ে 11 তারিখ, জাওয়ালের পর থেকে নিয়ে 12 তারিখের ফজর পর্যন্ত, 12 তারিখ জাওয়ালের পর থেকে নিয়ে 12 তারিখের মাগরিব পর্যন্ত। আমি বলছিলাম হজ হলো 5 দিন, 8 9 10 11 12 পর্যন্ত বিবরণ দিলাম। মাগরিবের আগে আপনি পাথর নিক্ষেপ করে আপনি মক্কা চলে যাবেন, মিনা ছাড়তে হবে। যদি কেউ মিনা না ছাড়ে, যদি কেউ 12 তারিখে সন্ধ্যা করে ফেলে মিনায়, তাহলে তার অবশ্যই পরের দিন 13 তারিখে তার মিনায় থেকে আবার নতুন করে আবার পাথর মারতে হবে। 13 তারিখের পাথর মারা তার উপর ওয়াজিব হয়ে যাবে, কারণ সে আগে মিনা ত্যাগ করলো না কেন। 13 তারিখ পাথর নিক্ষেপ করা এটা মুস্তাহাব ছিল। 10 11 12 এই 3 দিনই পাথর নিক্ষেপ করা। 13 তারিখ তার জন্য মুস্তাহাব ছিল, কিন্তু সে যখন 12 তারিখের সূর্য ডুবে গেল, তারপরে মিনা রয়ে গেল, তখন তার জন্য মিনায় থেকে পরের দিন ফজরের পরে, পরের দিন আর জাওয়াল না, জোহরের সময় না, পরের দিন ফজরের পরে সে পাথর নিক্ষেপ করে সে চলে যেতে পারে, মক্কায় চলে যেতে পারে। তবে উত্তম হলো 12 তারিখে শেষ করে পরে চলে আসা, কারণ 13 তারিখে মিনা সাফ করতে থাকে, পরিষ্কার করতে থাকে। সেখানে মানুষের জাহামা, ভিড়, মানুষের সামানা, এগুলো কোনটা যে কোথায় চলে যাবে। আর তারা যখন সাফ করবে তখন তাদের সাফ করার বেলায়, ক্লিন করার বেলায় আপনি থাকাটা, আপনার অবস্থান করাটা, এটা ব্যাঘাত সৃষ্টি করবে। যদি এমনভাবে থাকতে পারেন যে ব্যাঘাত সৃষ্টি করতে হবে না, তাহলে আপনি থাকেন, 13 তারিখে আপনি পাথর নিক্ষেপ করেন। এই মূলত হজের বিবরণ। এবার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন। ফাইজা কদাইতুম মানাসিকাকুম, এভাবে যখন তোমরা হজের কাজ শেষ করবে, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, ঈদের দিন পাথর নিক্ষেপ করার মাধ্যমে পুরো হজের কাজ শেষ হয়ে গেল। কুরবানি, মাথার চুল ফালানোর মাধ্যমে হজের কাজ শেষ হয়ে গেল। তোয়াফে জিয়ারত করলেন, হজের কাজ শেষ হয়ে গেল। সাফা মারওয়া করলেন, সাই করলেন, হজের কাজ শেষ হয়ে গেল। এবার ওই 10 তারিখে মিনায় রাখতে থাকবেন, 11 তারিখে মিনায় রাখতে থাকবেন, 12 তারিখে ফিরে চলে যাবেন। এই 3 দিন থাকতে হবে মিনায়। সেখানে আল্লাহ তাআলা জিকির করবেন, আল্লাহ তাআলা স্মরণ করবেন। ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। জিকির কি?
ওই তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়বেন। আর তাকবীরে তাশরিক আছে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা বিধান তো জানেনই, 9 তারিখ থেকে শুরু হয়, 13 তারিখ দিয়ে শেষ হয়, এই তো বিধান তো আপনারা জানেন, এগুলোও পড়বেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে, আইয়ামে জাহেলিয়াতে, সেই সময় কাফেররা মিনায় থাকতো রাত্রে, তারা মাশায়েরা করত, তারা নাট্যমঞ্চ করত, তারা কবিতার আসর জমাইত। সেখানে এক একজন কবি, এক একজন শায়ের বিভিন্ন ব্যক্তির নামে গর্বমূলক বিভিন্ন প্রশংসা করত, কবিতার মাধ্যমে, ছন্দে, পুঁথিতে বিভিন্ন বলতো। তখন এই আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানরা, যারাই থাকতো আইয়ামে জাহিলিয়াতে, অন্ধকার যুগে, তখন তারা খুশি হয়ে এদেরকে বড় বড় করে পোটলা ফিকা মারত। যেখানে দিনার থাকতো, দিরহাম থাকতো, যেখানে সোনা থাকতো, রূপা থাকতো, মূল্যবান জিনিস তারা দিত। তো মিনার মধ্যে তারা অবস্থান করত তাদের নিজেদের প্রশংসার, স্তুতির আসর গাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলেন যে না, হজ শেষ করার পরে মিনায় যে 2-3 দিন তোমরা থাকবা, রাত্রে মিনাই থাকবা, মক্কায় থাকবা না, মিনাই চলে আসবা, হোটেলে আর থাকবা না। এই সময়গুলোতে নিজেদের সমস্ত প্রশংসা বাদ দিয়ে ফাজকুরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করবে, আল্লাহর গুণকীর্তন গাইবে। কাযিকরিকুম আবাকুম, এর আগে তোমরা তোমাদের বাপ দাদাদের যেভাবে গুণকীর্তন গাইতে মিনার মধ্যে, তাদের মতো আওয়াসাতে যিকরা, অথবা তাদের চেয়েও আরো বড় স্বরে আল্লাহর প্রশংসা গাইবে। মানুষের প্রশংসা বাদ দিয়ে তাদের প্রশংসা গাইবে। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তারা সেখানে থাকতো আইয়ামে জাহেলিয়াতের যুগে কাফেররা, তারা হজ শেষ করার পরে তারা খালি আল্লাহর কাছে দুনিয়াই চাইতো, শুধু দুনিয়া চাইতো। ফামিনান নাসি মান ইয়াকুল, মানুষের মধ্যে কেউ কেউ এরকম বলতো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আপনি আমার দুনিয়াতে ভরপুর দেন, খালি দুনিয়াই চাইতো। আল্লাহ বলেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। হজের মতন এত সুন্দর দামি ইবাদত আল্লাহর জন্য করছে, কিন্তু এরপরে সে আখিরাত কিছু চাইলো না, তাহলে আখিরাতে তার কোনো হিস্সা নাই, তার অংশ নাই, কিচ্ছু পাইবে না আখিরাত। দুনিয়া চাইছো, দুনিয়া পাও আর না পাও এটা ভিন্ন কথা, কিন্তু আখিরাত তুমি পাইবে না। আল্লাহ বলেন যে সাচ্চা হাজি যারা, তারা দোয়া পড়ে, কি দোয়া? ফামিনহুম মান ইয়াকুলু রাব্বানা, সাচ্চা যারা হাজি তাদের মধ্য থেকে কেউ কেউ এইভাবে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। এই দোয়াটা পড়ে, দোয়াটা কত সুন্দর। হে আল্লাহ, দুনিয়া তুমি আমাকে দিও না, দুনিয়ার মধ্যে যেটা সুন্দর ভালো এটা আমাকে দাও। এমন দুনিয়া দিও না যেটা আমার জন্য ক্ষতিকর, এটা দিও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার মধ্যে খুবই দাও, ভালোটা দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যে ভালোটা দাও। হাদিস শরীফের মধ্যে আসছে আখিরাতের ভালোটা হলো জান্নাতুল ফিরদাউস, বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার ভালোটা হলো নেককার মা বাবা, নেককার সন্তান, নেককার স্ত্রী, নেককার বন্ধু, নেকের পরিবেশ, আর হালাল রিজিক, এটা হলো দুনিয়ার ভালো। কোনো মানুষের যদি বন্ধু নেককার হয়, মা বাবা নেককার হয়, তার স্ত্রী যদি নেককার হয়, সন্তান যদি নেককার হয়, যাদের সাথে চলাফেরা করে বন্ধু বান্ধব যদি নেককার হয়, আর রিজিক অল্প হোক তারপরে যদি হালাল হয়, তাহলে ওই মানুষের মতন সাফল্যমণ্ডিত সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নেই। কথা ঠিক না? ওই ঠিক, সেই মূলত গরিব হইলেও সেই মূলত সুখী। এই জন্য দোয়া এইভাবে পড়া, আল্লাহ দুনিয়ার মধ্যে যেটা হুসন খুবই ভালো এটা আমাকে দেন।
আখিরাতের মধ্যে যেটা হুসুন খুবই ভালো এটা আমাকে দেন। আর ওয়াকিনা আযাবান নার, আপনি আমাকে রক্ষা করেন আগুনের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, এগুলোর থেকে আপনি আমাকে হেফাজত। হজ নামক ইবাদতের মূল দোয়া হলো এটা। যে কোনো ইবাদতের পরে এই দোয়াটা পড়া, এটাকে বলা হয়েছে জামিউদ দোয়া, সবচেয়ে পূর্ণাঙ্গ দোয়া হলো এটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। কোনো সময় যদি দোয়া করতে টাইম না পান, হাত উঠানোর মতন যদি সুযোগ না পান, কমাস কম এতটুকু করবেন, আমার সাথে বলেন রব্বানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহ বলেন উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু, যারা এইভাবে ইবাদত করলো, এইভাবে কার সম্পাদন করলো, তাদের জন্য এইটা, তাদের জন্য এইভাবে দোয়া করলো, তাদের জন্য এইভাবে হিস্সা থাকবে। নসীবুন, তাদের জন্য নসিব থাকবে, হিস্সা থাকবে। দুনিয়াতেও তারা সৌন্দর্য পাইবে, আখিরাতেও তারা সৌন্দর্য পাইবে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তো দ্রুত হিসাব দেনেওয়ালা। দুনিয়াতে এমন মানুষকে সুন্দর দুনিয়া দেন, এমন আখিরাতে অতি দ্রুতই তো মানুষ আখিরাতে চলে যায়। অতি অল্প সময় মানুষ দুনিয়া থেকে আখিরাতে চলে যায়। 4 দিন কে সফর হে, অল্প সময়ের সফর। গেল 3 দিন আগে আমার শেখ ও মুর্শিদ হযরত মাওলানা নুরুল হুদা ফয়েজি রহমতুল্লাহি আলাইহি এখানে বহুতবার আসছেন। হুজুর আমার বাসায় আসছেন, আমার নিজস্ব মাদ্রাসায় জিয়ানগর মাদ্রাসাও আসছে, বহুত আসছে। 1 মাস আগে হুজুর আমার সাথে ফোনে কথা বললেন, নিজে ফোন দিয়ে আমার খোঁজ খবর নিলেন। আমাদের মাদ্রাসার প্রধান মুরব্বী ফাইসালা হয়েছে এই বছর খতমে বুখারী খতমে কোরআনে আসবে, মানে এই প্রতি বছরই আসবে, ফাইসালা হয়ে গেছে কমিটির মিটিংয়ে। 1 মাস আগে হুজুরের সাথে কথা হলো, আচানক হুজুর দুনিয়া থেকে চলে গেছে। এক আজিম মুরব্বী শূন্য হয়ে গেলাম। আমার সম্পর্কে শত মন্তব্য শুনছেন, 1 মুহূর্তের জন্য আমার প্রতি আস্থা হারান নাই, আলহামদুলিল্লাহ। 1 মিনিটের জন্য আমার প্রতি আস্থা হারান নাই। চরমনার মরহুম পীর হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, যার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটা তিনি আমাকে ধরে রাখছেন। এজন্য তিনি আমাকে ইজাজত খেলাফত দিচ্ছেন। চরমনায় মরহুম পীর ফজলুল করিম সাহেব আমার দাদা পীর হয়ে গেছে। যত ষড়যন্ত্র, মন্তব্য, সমালোচনা, বিরূপ প্রতিক্রিয়া, প্রপাগান্ডা, আলহামদুলিল্লাহ একটাও তার কান ঢুকছে, কিন্তু তার দিলের মধ্যে আসর সৃষ্টি করতে পারেনি। আমার প্রতি 1 সেকেন্ডের জন্য তার আস্থা হারান নেই, 1 সেকেন্ডের জন্য, আলহামদুলিল্লাহ। আমার শত তাফারুদাত সব কিছু তিনি সহ্য করছেন, বুঝছেন। আমাকে তিনি আমার মতো করে বুঝছেন, আমাকে তিনি ফজলুল করিম সাহেবের মতন করে বুঝছেন। চলে গেছেন দুনিয়ার থেকে, মুর্শিদ ফয়েজি দুনিয়ার থেকে ইন্তেকাল করছেন। শেষবারের মতন দিকে আসলাম, দাফন দিয়ে আসলাম। আজীব দুনিয়া। মহব্বতের এক বিশাল দাস্তান আছে, এক সময় লিখবো, এখন না। অনেক কিছু লিখবো, এখন না। লেখার যখন টাইম হবে তখনই লিখবো ইনশাআল্লাহ। অনেক কিছু লেখার আছে, অনেক কিছু বলার আছে। ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের আকাবিররা কোন পথটা অবলম্বন করছিলেন, আর সেই পথটা কীভাবে রক্ষা করা দরকার, এগুলো এক সময় অন্তত কলমে হলে লিখে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লেখার আছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। ইলাখের আল্লাহ বলেন আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ হলো দ্রুত হিসাব দিনেওয়ালা, দ্রুত হিসাব দিনেওয়ালা। আমরা যদি দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া সুন্দরটা দেন, আল্লাহ দেবেন দুনিয়ার সুন্দরটা আপনাকে দিয়ে দিচ্ছে। কোনো মন্দ লোকের সাথে আপনার বন্ধুত্ব হবে না, বন্ধুত্ব টিকবে না।
বাজে লোকদের সাথে আপনার বন্ধুত্ব টিকবে না। দেখবেন আল্লাহ আপনার কাছে চাইবেন, আল্লাহ আপনাকে ভালো বন্ধু মিলিয়ে দেবে। খারাপ স্ত্রী আপনার ঘরে থাকতে পারবে না, হয়তো সে ভালো হয়ে যাবে, নয়তো সে চলে যায়, আরেকটা ভালো স্ত্রীর ব্যবস্থা হয়ে যাবে। আপনার সন্তানরা নেককার হয়ে যাবে, নতুন এক প্রজন্ম সৃষ্টি হবে, ইতিহাস চেঞ্জ হয়ে যাবে, পুরানো প্রজন্ম জেনারেশন সম্পূর্ণ উলট পালট হয়ে যাবে, নতুন এক জেনারেশন তৈরি হবে, নসল প্রজন্ম তৈরি হয়ে যাবে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা সব কিছু হিসাব সুন্দর করে দিবেন। দুনিয়ার মাত্র 4 দিনের সফর শেষ, আখিরাত হবে জান্নাতের টুকরা। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা দেখতে দেখা যাবে মাটি, কিন্তু আসলে এটা বেহেশতের একটা বাগান। বলেন সুবহানাল্লাহ, বেহেশতের বাগান হয়ে যাবে। কবরের থেকে ঘেরান আসতে থাকবে। হযরত মুফতি আজম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সিররুহুল আজিজ হাটাজারি মাদ্রাসার পাশে মেখলে তার কবর। গেল 5-7 বছর আগেও শোনা গেছে তার কবরের থেকে ঘেরান খুশবু ছড়াইছে। ইমামুল মুহাদ্দিসিন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কবরের থেকেও খুশবু ছড়ানো শুরু হয়েছে। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, হজ শেষ করার পরে নির্দিষ্ট দিনগুলোতে মিনায় থাকবা। 10 তারিখ রাতে, 11 তারিখ রাতে, 12 তারিখে চলে আসবা, থাকবা, আল্লাহর কথা জিকির করবা, আল্লাহর গুণকীর্তন গাইবা। আমি বললাম কি, তালবিয়া বেশি বেশি করে পড়া আর তাকবীরে তাশরিক বেশি বেশি করে পড়া। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, 2 দিনে পাথর নিক্ষেপ করার পর 11 তারিখ 12 তারিখ 2 দিন পাথর নিক্ষেপ করার পরে, 10 তারিখ তো পাথর নিক্ষেপ করছেনি, 11 তারিখ 12 তারিখ পাথর নিক্ষেপ করার পরে কেউ যদি তাড়াতাড়ি করে চলে আসে, ফামান তাআজ্জালা, তাড়াতাড়ি করে যদি চলে আসে মদিনা মক্কায় মিনা থেকে চলে আসে, ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ হবে না। ওমান তাআখারা, আর কেউ যদি লেট করে, চিন্তা করে যে না আমি 13 তারিখের তাও দিয়ে যাব, 13 তারিখেরটা মুস্তাহাব কিন্তু আমি এটাও করবো, ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, তারও কোনো গুনাহ হবে না, তবে তার তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া মানে কি? তাবু যখন ভাঙবে, যখন এটা উচ্ছেদ করবে, তখন তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। আপনার অবস্থানে তাদের যেন বেকার সৃষ্টি না হয়। ওয়াত্তাকুল্লাহ, হর হামেশা আল্লাহকে ভয় করুন। এমন না যে শুধু হজের সময় আল্লাহকে ভয় করলাম। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, এমন এটা ইয়াকিন রাখো যে আল্লাহর কাছেই আমাদের সবার একত্রিত হতে হবে। আমাদের সবাই একত্রিত হবে কার কাছে? দুনিয়াতে যে যেখানে ঘুরুক আর যে যেখানে ছুটুক, আল্লাহর কাছে যে আমাদের সবার হাসর। अन्नकुम इलैहि तुहशरून, जान लो कि तुम उसी के पास जमा किए जाओगे। জেনে রাখো যে সেখানেই তোমাদেরকে একত্রিত হতে হবে। আল্লাহকে ভয় করো, শুধু হজের সময় না। হজরত পালনপুরি বলেন हर हाल में ज़रूरी है, अल्लाह से डरना हर हाल में ज़रूरी है। हज की खुसूसियत नहीं, अल्लाह से हर काम में, हर हाल में और हर वक्त डरना ज़रूरी है, क्योंकि सबको कब्रों से निकलकर अल्लाह के पास जमा होना है। उस वक्त का ख्याल रखना हर वक्त का ज़रूरी है। बस अल्लाह से डरो और जान लो कि तुम उसी के पास जमा किए जाओगे। শুধু হজের সময় আল্লাহকে ভয় করলাম এমন না, মসজিদে আসলাম শুধু আল্লাহকে ভয় করলাম এমন না, সব সময় আল্লাহকে ভয় করা। এই জন্য যে বিল আখির আমাদেরকে আল্লাহর কাছে একত্রিত হতে হবে। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।